ছেলেটার বিয়ে দিতে চাইলাম, ছেলেটার বিয়ে দিতে হবে। এইদিকে সে মাঠেও কাজ রয়েছে, আর মাঠে আগে কাজটা সেরে ছেলের সাথে বলি যাই মাঠে। আরে বাবা, ভুইতে 1 বছর আছে, 1 বছরের মধ্যে আবার কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ভুইতে নিয়ে যাবে। এই জায়গায় একটা ঘর বানাচ্ছে রে, এই জায়গায় বাড়ি থেকে যাই, ছেলেটার বিয়ে দিতে হবে। কাজটা হয়ে গেল, বন্ধুরা বললে ফুটবল খেলতে যাই, ফুটবলটা খেলে আসি। আব্দুল আব্দুল দাঁড়া, আব্দুল তোর বিয়ে ঠিক করেছি, দাঁড়া। কি আব্বা কি বলছো? দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? দাঁড়াইছি বলো। তোর তো বিয়ে ঠিক করেছি, এখন তোর বিয়ে করার ইচ্ছা নেই? কোনো ইনকাম করা শিখলাম না, এখন বিয়ে করে কি করবো? সমস্যা নেই, তোর বাপ তো এখনো বেশি রে, তুই বিয়ে করবি না তাই বল। বিয়ে করবো না, বাবার এখনো বিয়ের বয়স তোর হয়নি। বিয়ে করবি না মানে তোর বিয়ে দিতে হবে। চল না আব্বা, না আব্বা, আমার স্কুল না শেষ হলে করবো না। তোর পড়াশোনা করিস না, স্কুলে তোর বিয়ে দেবো। চল। আমার মেয়েটার তো বিয়ে দিতে হবে, পাত্র পক্ষ দেখে আসি গা বাড়ি আছে কিনা। তো কি আছে? আপনি কিডা? আমি হলাম মেয়ের বাপ? জি, আপনার ছেলে নাকি বিয়ে দেবেন? হ্যাঁ, মেয়ে তো খুঁজি, মেয়ে কি ভালো? হ্যাঁ ভালো, চলেন আমি দেখে আসি। আব্বা আব্বা, ওরা কারা? খুকি, ওরা তো তার দেখতে এসে। দেখো আব্বা, দেখো আমি এখন বিয়ে করবো না। তুই এসএসসি পরীক্ষায় ফেল করেছিস, তোর মনে করলাম ভ্যানালার সাথে বিয়ে দেবো। ভ্যানালা পাইনি সেরকম, এখন তো দিদি ভাই গেলার সাথে বিয়ে দেবো। আব্বা, সে মেয়ে দেখতে আসলাম, তো সে মেয়ে এখন দাঁড়া দাঁড়া, ওই মেয়ে দেখ চাইলি তো মেয়ে এখানে বেরোবে না। তুই বিয়ে করবি না, বিয়ে করবি না, আমার বিয়ে করার জন্য বুঝতে যাচ্ছি। দাঁড়া কেউ যাই, তা তোমার সে মেয়ে কই? মেয়ের একটু তাড়াতাড়ি আনো, মেয়ে তো ঘরে। তাড়াতাড়ি আনো, এখানে দাঁড়াতে। তুমি কি সেই মেয়ে যে আমার সাথে বিয়ে করবে? হ্যাঁ, আর তুমি বয়স কত? 18। তা কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার মানে? তোমার আব্বা বলছিল তুমি এসএসসি পরীক্ষায় ফেল করেছো। আল্লাহ, আমি বিয়ে করবো না, আপনি আমার এভাবে লজ্জা দিলেন। লজ্জা দেওয়ার কি আছে? যেটা সত্য সেটাই তো বললাম। তা আপনি কি করেন? আমার বাপের 1.5 বিঘা জমি আছে, ওই জমি চাষ করি আর পাশাপাশি চালাই। তাহলে বিয়ের ডেটটা আপনার বাপের সাথে ফাইনাল করেন। আচ্ছা তাহলে থাকেন, আগামীকাল আবার দেখা হবে। চলেন আব্বা। তাহলে দাঁড়া, এই বিয়ের সাথে কথা বলে দেখি। বিয়ে হ্যাঁ বিয়ের ডেটটা ফাইনাল করে। হ্যাঁ বিয়ের ডেটটা ফাইনাল করি। আজকে কয় তারিখ বিয়ে? আজ 29 তারিখ। তাহলে সামনের মাসের 6 তারিখই বিয়ে। ওকে, সমস্যা নেই, তাহলে থাকেন। বেলায় তো খাওয়া দাওয়া হলো, যাই চলে যাই। আব্বা, মেয়ে তোমার বিশাল পছন্দ, তো বিয়ের ডেট কবে? আমার তো সচ্চা বিয়ে করবি না বলছিলি, আবার বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, বিয়ে করবি বলছিলি। দাঁড়া, ফোন দে। মেয়ে আমার খুব পছন্দ, মনে হয় এখন যদি পারতাম মেসেজ আসতাম। আব্বা 0120956904353। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? দাঁড়ান, একজনকে মানে বিয়ে ডেট তো ফাইনাল হলো, আমি কি করা উচিত? আপনার মেয়ে তো, আপনার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে। আপনার মেয়েটার টাকা নিয়ে আসেন, কালকেই বিয়ে দিতে হবে। মেয়েটা সাধারণ নয়, আপনি কোনো কথা বলেন না। এবং আমি দাঁড়ান দেখছি, ছেলের সাথে কথা বলে দেখছি। আব্বা তাহলে বিয়ে কবে? বিয়ে তো তোর কালকেই দিয়ে দেবো। তা তুই গুইছড়িতে থাক, ঈদের মার্কেট এই কি হচ্ছে, ঈদের মার্কেট বলছে, বিয়ের মার্কেট কালকে বিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মার্কেটটা করে আসি, করে আমি বিয়ে করতে চলে যাচ্ছি। তুমি গাড়ি গাড়ি দেখো না, ওই আমার ইজি বাইকটা আছে, ইজি বাইক কি সব চলে যাবানি, অত বড় যাত্রী না দরকার নেই। চল লাল ডাই না।